প্রবল বর্ষণে ধসে পড়েছে দুই অসহায়ের শেষ আশ্রয়। টানা বর্ষণ, মাথার উপর কালো মেঘ জমলেই বুকের ভেতর বাড়ে অজানা আতঙ্ক। কখন ধসে পড়বে শেষ আশ্রয়টুকু, এই ভয়েই নির্ঘুম রাত কাটাচ্ছে খাগড়াছড়ি-পানছড়ির দুই অসহায় মানুষের। ৩ নং পানছড়ি ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ আহমদ নবী জীবনের শেষ প্রান্তে এসেও থামেনি তার বেঁচে থাকার সংগ্রাম। পানছড়ি বাজারে কলা, সবজি ও আইসক্রিম বিক্রি করে কোনো মতে চলে তার সংসার। ৪ মেয়েকে নিয়ে সে যে ছোট্ট ঘরটিকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, টানা বর্ষণে সেই ঘরের বড় একটি অংশ ইতিমধ্যেই ধসে পড়েছে। বাকি অংশটুকু এখন ঝুঁকির মুখে। অন্যদিকে ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় চেংদি নদীর তীরে বসবাস করেন স্বামীহারা জাহেদা বেগম। বহু কষ্টে গড়ে তোলা তার মাথা গোঁজার একমাত্র ঠাঁইটিও এখন ভাঙনের মুখে। নদীর তীরের মাটি সরে যাওয়া আর টানা বর্ষণে ঘরের একাংশ ধসে পড়েছে। অবশিষ্ট অংশটুকুও যে কোনো মুহূর্তে মাটিতে মিশে যেতে পারে। আকাশে কালো মেঘ দেখলেই জাহেদা বেগমের চোখে মুখে নেমে আসে আতঙ্ক। কারণ এই ঘর হারালে তার যাওয়ার মতো নিজের কোনো আশ্রয় নেই। জীবনের শেষ সম্বলটুকু রক্ষায় বৃদ্ধ আহমদ নবী ও স্বামীহারা জাহেদা বেগমের এখন একটাই আকুতি, আমাদের ঘরটা বাঁচান। প্রশাসনের কাছে জরুরি সহযোগিতা চেয়েছেন তারা। স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের মাথার উপর নিরাপদ ছাদ নিশ্চিত করতে দ্রুত এগিয়ে আসুক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার গোসলখানা, বাথরুম এগুলো আমি তো টিয়া দিয়ে বানাইছি, এগুলো সব নিচে গা। এখন আমার ঘর নিচে, এখন আমার থাকার ঘরটাও নিতেছে গা, ভাঙে যাইতেছে গা। বৃষ্টি, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, সারা রাত বয়ে রাখছি আমি। আজকে আমি সকালে গেছি টিউনু স্যারে আমার বিচার করে নাই এখনো। আমি কই যে কি করবো, আমার তো আমার ঠাই নেই। আমার ছেলে একটা কোনো কাজ কাম করতে পারে না তেমন। আমার নাতনকে নিয়ে, দুইটা নাতি বউ নিয়ে আমি কত কষ্ট করে অসহায় হয়ে চলি। আমি এগুলো করার মতন আমার তৌফিক নাই, সব ভাঙিয়ে যাচ্ছে। আমার একটা বড় ছেলে নাই, আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। আমি খুব অসহায়, ২০ বছর ধরে বসবাস করতেছি জায়গা কিনা রেস্টরি কইরা। তাই না সরকার নিলে আমার দিব না সরকারে, আমি কই যাবো, কি করবো, আমি করার কোনো রাস্তা নাই। স্যার আর তো কেউ নাই স্যার, আর রাতে চারজন নাই আছে, এরা তরকারি বেশি এর হলো দুয়ো ভাত খাই, আর তার কেউ নেই। এটা কাম তো আর খরচ দিতে নাই। আপনারা সত করি আর কারা বাসন স্যার, আমি খরচ কেউ নেই। আর তার তার আল্লাহ তো দিব আল্লাহ। স্যার আমরা কেউ নাই, আমার এই জায়গাটা ছাড়া কোনো জায়গা সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই। আমার আব্বা টাকা পেয়েছে, কোনো রকম সংসার চলতো, যেদিন বেঁচে যাবে এই দিন চলতো না সংসার। আমার কোনো একটা ভাই না, আমার আব্বার কোনো ছেলে নাই, আমরা 4টা বোন, কোনো জায়গা সম্পদ তো নাই। এই সম্বল ছিল, আপনারা সাহায্য করেন, নাহলে কিভাবে চলবো, কিভাবে আমরা এই ঘরে থাকবো। নবী ভাই আমার প্রতিবেশী। আজকে 7 দিন বৃষ্টির কারণে ওনার অর্ধেক পড়ে গেছে, ঘর অর্ধেক চলে গেছে। আপনারা যদি সহযোগিতা করেন, আমার ভাইকে একটু সাহায্য করবেন। এখন আর যতটুকু এত পরে যেতে পারে, যদি বৃষ্টি বেশি হয় অনেক আরো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফাটা দিচ্ছে, অর্ধেক ঘর ফাটা। এখন তারা এখন কই যাইবে, এখন চলতে পারতেছে না, উপাস থাকে। মাঝে মাঝে এই তরকারি ব্যবসা করে, কোন রকম 4টা মেয়ে তার, কোন রকম সংসার চালায়, একটা ছেলে নাই তার। আপনারা যদি একটু সহযোগিতা করেন, দয়া করেন তাদের প্রতি। আমাদের মুসলিম পাড়া এবং ইসলাম পাড়ায় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথে ওখানে আমি গিয়েছি। গিয়ে তাদেরকে নিরাপদ জায়গায়, আমাদের যে পানছড়িতে 6টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র রেডি করা আছে, সেখানে আমরা তাদেরকে সরে যেতে বলেছি। যদিও তারা তাদের আত্মীয় বাড়িতে ওঠার ব্যাপারে প্রেফার করেছে, তো তারপরে আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের ওখান থেকে, ঝুঁকিপূর্ণ যেহেতু ছিল, তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়েছি এবং তাদের মাঝে আমরা শুকনো খাবার বিতরণ করেছি।